মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক চরম ক্রান্তিকাল পার করছে সৌদি আরব। একই অঞ্চলের এবং একই ধর্মের মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে ইরানের হাত না ধরে রিয়াদ সবসময় জোরালো ভরসা রেখেছে সুদূর যুক্তরাষ্ট্রের ওপর। ওয়াশিংটনের সামরিক ছাতার নিচে নিজেদের সুরক্ষিত ভাবার সেই দীর্ঘমেয়াদী কৌশলই এখন সৌদি আরবের জন্য এক চরম ভূ রাজনৈতিক ফাঁদ বা বড় বিপাক হয়ে দাঁড়িয়েছে। 2026 সালে এসে মার্কিন ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রিয়াদের সেই মার্কিন ঘেঁষা নীতি বুমেরাং হয়ে দেখা দিয়েছে, যার মাসুল হিসেবে একের পর এক ভয়াবহ ও বিধ্বংসী হামলার শিকার হতে হচ্ছে সৌদি সাম্রাজ্যকে। আমেরিকার বন্ধু হওয়ার অপরাধে সৌদির আকাশসীমা এখন প্রতিনিয়ত কেঁপে উঠছে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জনে। একের পর এক বিমান ঘাঁটি থেকে শুরু করে স্পর্শকাতর তেল স্থাপনা, কোনো কিছুই বাদ যাচ্ছে না এই হামলা থেকে। এই ধারাবাহিকতায় মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কৌশলগত নাজরান বিমানবন্দরে নেমে আসে আরেকটি বড় আঘাত। একটি আত্মঘাতী ড্রোন সরাসরি বিমানবন্দরের প্রধান রাডার সিস্টেমে আঘাত এনে আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। পুরো বিমানবন্দরকে অচল করে দেয়। এই হামলার সুনির্দিষ্ট তীব্রতার কারণে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সমস্ত ফ্লাইট এবং স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। তবে সৌভাগ্যবশত ড্রোনটি কেবল কারিগরি অবকাঠামোকে লক্ষ্য করায় কোনো প্রাণহানি বা কেউ আহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তদন্ত ও আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সৌদির বুকে চালানো এই নিখুঁত ও বিধ্বংসী হামলাটির পেছনে রয়েছে ইরানের প্রত্যক্ষ মদতপুষ্ট ও অর্থায়নে পরিচালিত শক্তিশালী আঞ্চলিক গোষ্ঠীগুলো, বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠী এবং ইরাকের ইরানপন্থী মিলিশিয়ারা তেহরানের হয়ে রিয়াদের ওপর এই একের পর এক হামলা চালাচ্ছে। ইরান সমর্থিত গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি ইতিমধ্যেই এই নাজরান বিমানবন্দর হামলার দায় স্বীকার করে একে তাদের আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে এক যথাযথ জবাব বলে হুঙ্কার দিয়েছেন। বিগত মাসগুলোতে সৌদির প্রিন্স সুলতান মার্কিন বিমান ঘাঁটি বা আরামকোর তেল স্থাপনায় হওয়া হামলার বিপরীতে এবার সৌদির প্রতিক্রিয়া ছিল একদম ভিন্ন। ব্লিটজ বা সামরিক পাল্টা হামলার বদলে রিয়াদ এবার ওমানের মধ্যস্থতায় ইরান সমর্থিত গোষ্ঠীর সাথে পর্দার আড়ালে এক গোপন ও জরুরি আলোচনা শুরু করেছে। মূলত নিজেদের অর্থনীতি এবং সংবেদনশীল তেল শিল্পকে বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করতেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই নমনীয় কূটনৈতিক পথ বেছে নিয়েছেন। আমেরিকার দীর্ঘদিনের অন্ধ বন্ধুত্ব কি শেষ পর্যন্ত সৌদিকে মধ্যপ্রাচ্যের এই অগ্নিকুণ্ড থেকে বাঁচাতে পারবে, নাকি ওয়াশিংটনের হাত ধরাই রিয়াদের জন্য এক অন্তহীন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে? ফারহানা হক, ATN বাংলা।